ভাই দেখা হইলো ভাই আঙ্গুর সুযোগ দেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মরুভূমি আর পাহাড়ের উপর দিয়ে চললাম উমরা পালনের উদ্দেশ্যে প্রিয় শহর মক্কাতে, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সেই সাথে ভিডিওতে আপনাদেরকে পবিত্র কাবা শরীফ, আমাদের প্রিয় নবীজির বাড়ি সহ যা যা সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। ভিডিওটি এখান থেকে শুরু করার উদ্দেশ্য হচ্ছে মহান রবের সৃষ্টি কতটা সুন্দর সেটা বোঝানোর জন্য। পাহাড়ের এই দৃশ্যটি দেখে আমার মনে হয়েছে আকাশ যেন পাহাড়ের সাথে লেগে আছে। আপাতত কিছুক্ষণের জন্য বিরতি, খুব শীঘ্রই আবার চলে আসব, সেই পর্যন্ত সবাই সাথে থাকুন। রাত হয়ে গেল, চলে আসলাম মক্কায়, গাড়ি থেকে নামতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন, দেখতে পাবেন সামনে কি হয়। সো লেটস গো। রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আমার শরীরের উপর বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে পুরো শরীরটা যেন শীতল হয়ে গেছে। চোখে পড়ল মক্কার সবচেয়ে উঁচু সেই ক্লক টাওয়ার। এখন চলে যাব হারাম শরীফের সামনে। এখানে আসার পর চোখ আর মন দুটোই জুড়িয়ে গেল। পৃথিবীর সব সৌন্দর্য যেন আমি এখানেই দেখতে পাচ্ছি। কিছুক্ষণ দাঁড়িয়ে সুন্দর ভিউটা উপভোগ করলাম। বিভিন্ন দেশের মানুষ সবাই কতটা বিনয়ী। দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত মক্কা। সবাই হয়তো এই সৌন্দর্য দেখতেই ব্যস্ত, আমিও কিছুক্ষণ অবাক হয়ে দেখতে থাকি। সামনে অনেকে পানির জন্য লাইনে দাঁড়িয়ে, দেখে বুঝতে পারলাম এটাই সেই জমজমের পানি। সুবহানাল্লাহ। আমি এখন চলে যাব পবিত্র কাবা শরীফের সামনে। তো ওইখানে আমি বেশি কথা বলতে পারবো না, তারপরও যতটুকু পারি কথা বলার চেষ্টা করব। সবাই সাথে থাকার চেষ্টা করবেন। তো চলুন যাওয়া যাক। এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের চাপ। এখানে অনেক ভিড় থাকার কারণে ভালোভাবে ভিডিও করতে পারলাম না। জান্নাতি পাথরে চুমু দিতে গিয়ে নিচে পড়ে যাই। ক্ষণিকের জন্য মনে হয়েছিল মরে যাব, কিন্তু অনেক কষ্ট করে বের হয়ে পড়লাম। আমার পবিত্র কাবা তওয়াফ করা শেষ। এখন আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করুন, আমিন। আমার সাথে সবাই এই দোয়াটি পড়ুন, হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করুন। অথবা পবিত্র কাবা চোখে পড়ার সাথে সাথেই সবাই বাংলায় এই দোয়াটি পড়বেন, হে আল্লাহ, এখন থেকে আমি যা যা দোয়া করব সমস্ত দোয়া আপনি কবুল করে নিয়েন, আমিন। এখানে আসলে আর আমার এখান থেকে যেতে ইচ্ছা হয় না, তারপরও যেতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাব। আপনাদেরকে আমি চারদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা যারা পবিত্র কাবা দেখেননি কিংবা স্পর্শ করতে পারেননি, আপনারা সবাই নিয়ত করুন, আল্লাহ অবশ্যই একদিন একদিন কবুল করে নেবেন। আমি এখানে সবার জন্য দোয়া করব, সবাইকে যেন আল্লাহ জীবনে একবার হলো পবিত্র কাবা স্পর্শ করার সুযোগ দেয়। সবাই সবার জন্য দোয়া করব। আর আমি এখন কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, চলে যাব সাফা মারোয়াতে। সাফা মারোয়াতে যাওয়ার পর ওইখান থেকে আমি সরাসরি চলে যাব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির সামনে। কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব সাফা মারোয়াতে। সাফা মারোয়া থেকে সোজাসুজি চলে যাব আমাদের প্রিয় নবীজির বাড়ির সামনে। তো এটা হচ্ছে সাফা মারোয়া। এখানে বেশি কথা বলবো না, এখান থেকে চলে যাব প্রিয় নবীজির বাড়ির সামনে। এটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তো বাড়িটির দিকে তাকানোর পর হঠাৎ মনের অজান্তে কী যেন ভাবতে লাগলাম, তাই আর বেশি কথা বলতে পারলাম না। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।